আসসালামু আলাইকুম। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের এলিমেন্টস অফ লজিক নিয়ে আলোচনা করতেছি। তো চ্যাপ্টার 1 যেটা, তার একটি ইম্পর্টেন্ট ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা লাস্টে 2019 সালে আসছে। তো এখানে বলা হয়েছে যে দেখাও যে নিম্নের উক্তিটি যৌক্তিকভাবে সমতুল্য, অর্থাৎ এই অংশ এবং এই অংশ সমান। আমরা যদি দেখাতে পারি যে এটার মান এবং এটার যে সত্যতা মান এই দুটো যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে আমাদের দেখানো হবে। তো আমরা দেখতেছি এখানে আমাদের উপাদান সংখ্যা হচ্ছে 3টি, সুতরাং আমাদের গড় হবে মোট 8 + 1 মানে 9টি। তো প্রথমে আমরা কীভাবে লিখব? প্রথমে লিখব এখানে পি, এরপরে যেটা দেওয়া হচ্ছে কিউ, এরপরে হচ্ছে আর। তো এরপরে এখানে আমরা দেখতেছি পি এর সাথে কিউ এর বিয়োজন, সেটা আমাদের লিখতে হবে এখানে পি এর সাথে কিউ এর বিয়োজন, এরপরে পুরোটার সাথে আবার আর এর বিয়োজন। সো পি বিয়োজন কিউ, এটার সাথে আবার আর এর বিয়োজন। তো আমাদের এই অংশের কাজ শেষ। আমরা এই অংশে দেখতেছি যে আমরা তো ফি একবার লিখছি, সুতরাং এটার লেখা দরকার নেই। তো আমাদের এই অংশে দেখা যাচ্ছে এই অংশটা লাগবে, আমাদের কিউর সাথে আর এর যে বিয়োজনের যে সম্পর্ক এটা লাগবে। সো এখানে লিখতেছি কিউ বিয়োজন হচ্ছে আর, এবং এখানে ফাইনালি আমরা দেখতেছি এটার সাথে আবার পি এর সাথে এই পুরোটার বিয়োজন। সো পি এর সাথে আমরা এটা লিখবো এখন পি এর সাথে কিউ বিয়োজন আর। সো আমাদের অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে এই যে এটা এবং এটা যদি আমাদের সত্যতা মানগুলো সমান হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখানো মানে হয়ে যাবে আর কি। তো আমরা দেখি যে সত্যতা প্রমাণ হয় কি না। তো এই সময় 3টে উপাদানের সময় প্রথম যেটা সেটা পূরণ করার সিস্টেম আশা করি সবাই জানেন। প্রথম আমরা 4টা ট্রু লিখি, 4টা টি এবং 4টা ফলস, 3 and 4। ওকে, 4টা ট্রু এবং 4টা ফলস। আর কিউইশ ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের হয় দুইটা করে ডাবল টি ডাবল ফলস। তো আমাদের এই যে টি অ্যাপ লিখতেছি এটা যদি অন্য লাইনে চলে যায় তাহলে সমস্যা, এই কারণে দাগটা দিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই এখানে পেন্সিল ইউজ করবেন, তাহলে জিনিসটা সুন্দর দেখা যাবে। সো ওকে, সো এখানে কি লিখলাম? ডাবল টি ডাবল এফ, তারপর হচ্ছে আবারও ডাবল টি, তারপর হচ্ছে ডাবল এফ। ওকে, সো এই লাস্টটা পূরণ করার সিস্টেম হচ্ছে আর এর সময় টি এফ এখানে হবে টি আর হচ্ছে এফ, এ হলো টি আর এ হলো এফ। ওকে, সো আমাদের এগুলো পূরণ করা শেষ। আমরা একটু চেক করি ঠিক আছে কিনা। 4টা ট্রু 4টা ফলস, 2টা করে ট্রু ফলস, টি এফ টি এফ। ওকে, আমাদের ওকেটা। তো এখন দেখতেছি ফি এর সাথে কিউ এর যে বিয়োজন যে সম্পর্ক, অর্থাৎ ফি এর সাথে কিউ এর বিয়োজন সম্পর্ক কি বলছিলাম প্রথম ক্লাসে অনেকবার বলছি যে সিস্টেমটা মনে রাখার সিস্টেম হচ্ছে বিয়োজনের সময় বিয়োগের অনেক বেশি পাওয়ার। আমরা দেখব 2টা বিয়োগ কোথা আছে, মানে 2টা ফলস কোথা আছে, শুধুমাত্র সেগুলোই ফলস হবে। ওকে, এই যে এখানে 2টা এফ আছে, আমরা এখানে অ্যাপ লিখবো, এবং এখানেও দেখতেছি যে 2টা এফ আছে। তো এখানে আমরা অ্যাপ লিখবো। বিয়োজনের সময় বিয়োগের অনেক বেশি পাওয়ার, যেখানে যেখানে বিয়োগ আছে সেখানে সেখানে আমরা বিয়োগ বসাবো। আমরা কোনগুলোকে বিয়োগ বলতেছি? যেগুলো এফ সেগুলোকে বিয়োগ বলতেছি, মানে ফলস যেটা ট্রু সেটাকে আমরা প্লাস বলতেছি। হ্যাঁ, তো বাকি যেগুলো আছে এরকম কোনো সম্পর্ক আর নাই। আমরা চোখ খোলা রেখে, চোখ বন্ধ করে তার লেখা যাবে না, চোখ খোলা রেখে আমরা ট্রু লিখে দিব। ওকে, আমাদের এই সম্পর্কটা শেষ। এরপরে বলা হয়েছে এটার সাথে এবং আর এর, অর্থাৎ এটা এবং আর এর সাথে আমাদের আবারও বিয়োজনের সম্পর্ক। ওকে, আমরা আবারও দেখব যে কোথায় কোথায় এটা এবং এটার সাথে কোথায় এফ ডাবল এফ আছে, এরকম কোনো সম্পর্ক আছে কি না। আমরা যদি খেয়াল করি যে এইরকম কোনো সম্পর্ক এই যে লাস্টে একটা আছে, সো এখানে আমরা অ্যাপ লিখব। অর্থাৎ এই যে 2টা ফলস আছে, আমরা কোনটার সাথে কোনটা করতেছি? এটার সাথে এটার বিয়োজন। ওকে, তো এখানে অ্যাপ, আর বাকি যেগুলো দেখতেছি এখানে একটাও এরকম কোয়ালিটির আর নাই, সুতরাং আমরা সবগুলোকে টি লিখে দিতে পারি। ওকে, সো এটা গেল আমাদের এই অংশ হয়েছে। এই যে এটা হচ্ছে সত্যতা মান, আমরা দেখতেছি যে এখানে 7টা ট্রু আর একটা ফলস হয়েছে। আমাদের যদি এই অংশ সেম হয়, এরকম হয়, তাহলে আমরা দেখাতে পারবো এটার সাথে এটা যৌক্তিকভাবে সমতুল্য। সো সেটা হয় কি না আমরা দেখি। তো এখানে কিউর সাথে কিউর সাথে আর এর আবার বিয়োজন সম্পর্ক কিউ এবং আর। সো এখানে আমরা দেখব যে কোথায় কোথায় আমাদের ডাবল এফ আছে কিনা, অর্থাৎ 2টা বিয়োগ আছে কিনা। সো এখানে দেখতেছি এই যে এখানে আছে এফ, সো এখানে আমরা লিখবো এফ, মানে 2টা বিয়োগ আছে একটা। আমরা আবারও দেখতেছি এখানেও এফ আছে, এখানেও এফ, অর্থাৎ 2টা বিয়োগ আছে, তো আমরা লিখবো এফ। সো এইরকম ঘটনা আর আমরা দেখতেছি না যে 2টা এফ আছে। তো
তাহলে কি বলতেছি যে বিয়োগের সময় বিয়োগের পাওয়ার অনেক বেশি। আমরা দেখব যে কোথায় কোথায় বিয়োগ আছে, এই যে কিউ এবং আর এর মধ্যে। তো অর্থাৎ দুইটা বিয়োগ আছে এখানে, এটা এবং এখানে। ওকে, আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা দেখতেছি আর নাই, শুধু আমরা টি লিখে দিলাম। ওকে, আমাদের এটা শেষ। এরপরে যেটা হয়েছে যে পি এর সাথে আবার এই যে অংশ যেটা বের করলাম এটার আবার বিয়োজন করতে হবে। অর্থাৎ এই যে পি এর সাথে প্রথমটার সাথে শেষেরটা আমরা বিয়োজন করব। আমরা যদি খেয়াল করি এখানে বিয়োগের পাওয়ার অনেক বেশি, বারবার একই কথা বলছি, বিয়োজনের সময় বিয়োগের পাওয়ার অনেক বেশি। আমরা দেখব কোথায় কোথায় বিয়োগ আছে, দুইটা বিয়োগ। তো এখানে নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, আমরা এখানেও পাচ্ছি না। বাট আমরা লাস্টে পাচ্ছি যে এখানেও এফ আছে, এখানেও আছে, মানে বিয়োগ আছে। তো আমরা এখানে অ্যাপ লিখবো, আর বাকি যেগুলো আছে এগুলো যেহেতু নাই সুতরাং আমরা সবগুলোকে টি লিখে দেবো। ওকে, টি ট্রু লিখে দেবো। তো এখন যদি আমরা এই যে অংশটা, যে দুই অংশ আমাদের প্রমাণ করতে বলছে, এই অংশ এবং এই অংশ যৌক্তিকভাবে সমতুল্য কিনা, আমরা যদি খেয়াল করি যে এই অংশ এখানে 7টা ট্রু, এখানেও 7টা ট্রু এবং লাস্টটা ফলস, তো আমাদের মিলে গেছে। তো আমরা এটা এইভাবে দেখাই দিব। ওকে, এইভাবে তীর চিহ্ন দিয়ে বইয়ে যেভাবে দেওয়া আছে সেইভাবে। ওকে, এইভাবে এটার সাথে এটা আমরা চিহ্নিত করে দিব এবং লিখে দিব সত্যতা ছক হতে পাই। এখানে কি লেখা যায়? সত্যতা ছক হতে পাই, এই যে এটা ফি বিয়োজন কিউ বিয়োজন আর এবং ফি বিয়োজন কিউ বিয়োজন আর, তারা পরস্পর কি যৌক্তিকভাবে সমতুল্য। হ্যাঁ, যৌক্তিকভাবে সমতুল্য। ওকে, সো এটা কি হলো, এটা শুট আমরা প্রমাণ করে দিলাম। তো এই ছিল সলিউশন। আশা করি সবাই বুঝছেন বা বিষয়টা কীভাবে ঘটনাগুলো ঘটছে। আমি পরবর্তী ক্লাসে যাচ্ছি, তো পরবর্তী ক্লাসের জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করুন। আসসালামু আলাইকুম।